আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি দুবাই থেকে বলছিলাম, আজাদ হোসেন। বাংলাদেশ, আমার বাড়ি মাশাআল্লাহ, লক্ষ্মীপুর জেলা। বলেন। মাশাআল্লাহ, বলেন। জি। জি শেখ, আমার প্রশ্ন হলো, আমরা যখন সৌদিনে জি শেখ, আমি প্রশ্ন করছিলাম যে আমরা কিছু শেখদের নিয়ে প্রোগ্রাম করছিলাম। তো প্রোগ্রামে আমাদের কিছু ভাই এলোপাতাড়ি ভাবে আমাদেরকে নানান ভাবে, প্রথমে আমাদের সাথে ছিল, পরবর্তীতে নানান ভাবে সমস্যা করছে, তো প্রোগ্রাম গুলো বন্ধ করে দিছি। এখন এই প্রোগ্রাম গুলো বন্ধ করার কারণে কি আমি কোনো দোষী হব, বা এটার জন্য আমি কি আল্লাহর কাছে কোনো জবাবদিহি করতে হবে? প্রোগ্রাম মানে কি? মানে সহিহ আকীদা, কোরআন সুন্নাহর আলেম, সালাফি আলেমদের প্রোগ্রাম ছিল, মানে ইয়ে হয়ে গেছে নাকি, ডিসকানেক্ট হয়ে গেছে? যাই হোক, আমি বলে দিই। হ্যাঁ, কি বললেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাফি আলেমদেরকে দিয়ে করছিলেন প্রোগ্রাম? জি জি, মাদানী আলেমদেরকে দিয়ে করছিলাম শেখ। তো কেন বন্ধ করলেন? বন্ধ করে দিচ্ছে, আমাদের গ্রুপের মধ্যে কিছু জামাতি ভাই আছিল। তো আমি তো দুবাইতে থাকি, যারা দেশ পরিচালনা করতো, ওরা বিভিন্ন ভাবে নানান সমস্যা বা বিভিন্ন দিনে ভাইদের কাছে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করছে। পরবর্তীতে আমি এককভাবে আমার দ্বারা চালানো সম্ভব হচ্ছে না, ওই জন্য আমি প্রোগ্রামগুলা, দাওয়াত কাজগুলা থেকে একটু অপশন দূরে সরে আসছিলাম। এখন অলরেডি প্রোগ্রামগুলো বন্ধ। তো এখন আমার এলাকার অনেক ভাইরা আমাকে দোষারোপ করতেছে আমার কারণে এগুলা। তো এখন আমি যদিও প্রোগ্রামগুলো করতে হয়, তো আমি তো থাকি দুবাই, বাংলাদেশে থাকা আমাদের সম্ভব হচ্ছে না। আর যাদেরকে দায়িত্ব দিচ্ছি, এরা উপরে দিয়ে সালাফি, ভিতর থেকে জামাতে ইসলাম খালিদিদের মিন্দি বিভিন্ন ভাবে দেখা হয়েছে। তো ওনারা ওদের দাওয়াত নিয়ে আমার লোক একটু তর্ক বিতর্ক হওয়ার পরে আমি বলছি আমার দেওয়া সম্ভব না। জি জি জি, ঠিক। দেখেন, দাওয়াতের কাজ হচ্ছে ফারজে কিফায়া, ফারজে আইন নয়, মানে আপনার উপরে ফরজ নয়। অন্য কেউ যদি এই কাজগুলি করে আপনার এলাকায় অথবা অন্য জায়গায়, যথেষ্ট ফারজে কিফায়া। জি, সাধারণ অবস্থায় ফারজে কিফায়া, ফারজে আইন নয়। আর প্রতিটি মানুষের জন্য করা মুস্তাহাব, ভালো কাজ। সবাই যদি দাওয়াতের কাজ করে, এটা হচ্ছে মুস্তাহাব কাজ, আপনার জন্য নেকির কাজ ছিল। কিন্তু নেকির কাজ করতে গিয়ে যদি কলহ হয় বা ফিতনা সৃষ্টি হয়, ভালো করতে গিয়ে ভালোর চাইতে মন্দ যদি দিক বেশি থাকে, মাসালের চাইতে মাফাসিল, ক্ষতিকর দিক। এখন প্রোগ্রাম করতে গিয়ে দেখা যাচ্ছে যে ভিতর ভিতর ওরা জামাতে ইখওয়ানি বা জঙ্গিরা দাওয়াত দেওয়া শুরু করেছে, সালাফি সালাফি নামটা নিয়ে বা সহিহ আকীদার লেবেল লাগিয়ে তারা ওইরকম কাজ শুরু করেছে। তাহলে অবশ্যই এইরকম দাওয়াত, যেই দাওয়াতে ক্ষতির দিক বেশি রয়েছে, সেটা বন্ধ করে দিতে হবে। কিন্তু দাওয়াত শুধু আপনার প্রোগ্রাম করাই সীমিত নয়, দাওয়াতের বিভিন্ন ওয়াসাইল, মাধ্যম রয়েছে। বিভিন্ন মাধ্যম দিয়ে আপনি দাওয়াতি কাজ করতে পারেন। দাওয়াতি কাজ আজকাল মাশাআল্লাহ সোশ্যাল মিডিয়ার যুগে শুধু মাহফিল করতে হবে এতে সীমিত নয়, অথবা সাপ্তাহিক দাস করতে হয় মসজিদে, আপনার মসজিদে, এতে সীমিত নয়। সেটা অনলাইনেও হইতে পারে। করোনার সময় সব অনলাইনেই চললো। এই যে জুমে আমাদের প্রোগ্রাম হচ্ছে, সামনে লোকজন নাই, কিন্তু আপনারা আছেন মাশাআল্লাহ, সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আছেন। আর তারপরে সেটা পরোক্ষভাবে আরো অনেকে শুনবে, পরে শুনবে। তো দাওয়াতি কাজ এমন কি, রাস্তায় চলতে ফিরতে দাওয়াতি কাজ, যেখানে দেখছেন যে একটা ভুল হচ্ছে, সংশোধন করে দিলেন। এটা ভালো কাজ হওয়ার প্রয়োজন, কিন্তু হচ্ছে না, সেখানে একটু মানুষকে স্মরণ করিয়ে দিলেন যে এইরকম কাজটা করলে ভালো, ইত্যাদি। একটা লোক বাম হাতে পানি পান করছে, ভাই ডান হাতে পান করেন, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এগুলি দাওয়াতি কাজ। তো দাওয়াতি কাজ অত্যন্ত ব্যাপক। তারপরে আপনাদের মতো যারা সাধারণ ভাই, তাদের দাওয়াতি কাজ বা নিজের বাড়িতে ফরজ। জি, নিজের বাড়িতে প্রথম নিজে, আর তারপরে কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজের পরিবারে দাওয়াতি কাজ যদি করেন, তাহলে আপনাদের সাধারণ মানুষের জন্য যথেষ্ট। আর তারপরে অতিরিক্ত যদি করতে পারেন, বাকিটা নফল, সুন্নাত, মুস্তাহাব, ভালো কাজ। তো আল্লাহ যেন তৌফিক দান করেন। সবসময় কোনো ভালো কাজ করতে গিয়ে গঠনমূলক যদি কাজ হয় তাহলে করবেন, গড়তে গিয়ে ভাঙন যদি চলে আসে তাহলে বেঁচে থাকতে হবে। তো এটাই হয়েছে আপনার। সুতরাং এমন কোনো গুনার কাজ হয়নি, বিকল্প রাস্তা খুঁজেন দাওয়াতের, যার মাধ্যমে দাওয়াতি কাজ করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ।